বাসা চেঞ্জের মতো ঝামেলার কাজ আমার মনে হয় আর কোনো কিছুতেই নাই। আর বাসা চেঞ্জের নাম শুনলেই আমার কান্না আসে, কারণ বাংলাদেশে যেটা হয় যে বাসা চেঞ্জের জন্য অনেক হেল্পিং হ্যান্ডস পাওয়া যায়, কিন্তু এখানে অনেক টাকা দিয়েও আপনি এরকম হেল্পিং সার্ভিস পাবেন না। আর বাংলাদেশে আমার বোন দেখা যায় যে বাসা চেঞ্জের সময় সবসময় আম্মাকে সাথে নিয়ে যায়, আম্মা সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দেয়। আর আম্মা এসব কাজ খুবই দ্রুত করতে পারে এবং এসব কাজে খুবই এক্সপার্ট। তো এখানে তো আর আম্মা নাই, সব কিছু নিজেদেরকেই গোছাতে হয়েছে। তো জিনিসপত্র আমি অলরেডি প্যাক করে ফেলেছি, সব জিনিস একদম ঘরের মাঝখানে এলোমেলো লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে, ঘরে হাঁটার মতো জায়গা নাই এরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আমাদের আগের বাসার জিনিসপত্র শিফট করার আগে ঘরের সেটআপ কীরকম ছিল সেটা একটু আপনাদেরকে দেখাই। এই রুমে আমরা রেখেছিলাম অ্যাকোয়ারিয়াম এবং এই রুমে একটা পিঙ্কিশ ভাইব ছিল। আর এই সাইডে ছিল কম্পিউটার টেবিল, আমরা দেখা যাচ্ছে যে অফিসের কাজ বা অন্যান্য কাজ ওইখানেই করতাম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এই সাইডে ছিল আমাদের কিচেনে যেহেতু সকল রান্নাবান্নার কাজ হয়, সো এটা ডাইনিংয়ের পাশেই ছিল। আর এটা হচ্ছে আমাদের বেডরুমে আমরা খুব বেশি একটা লাইট দেইনি, যেহেতু রিল্যাক্সের জায়গা, তো অনেক বেশি লাইট দিলে খুব ডিস্টার্বিং লাগে, যার কারণে লাইট একটু কম রেখেছি। আর এই সাইডে ছিল আমাদের সব ক্লোজেটগুলো। বাসা চেঞ্জের সময় সবসময় আমাদের একটা পরিচিত কোরিয়ান কাকা আছে, ওনার সার্ভিসই আমরা সবসময় নেই। আর ওনার মুভিং সার্ভিস খুবই ভালো, প্রত্যেকটা জিনিস খুবই যত্ন সহকারে উনি শিফট করে দেন এবং উনি থাকলে আসলে আমাদের কোনো কিছু নিয়ে টেনশন করাই লাগে না, কারণ উনি একই সাথে খুবই হার্ডওয়ার্কিং এবং খুবই বুদ্ধিমান। কোন জিনিস কিভাবে বের করতে হবে, কোথায় শিফট করতে হবে, কোথায় প্লেস করতে হবে, সব কিছু উনি আগে থেকেই প্ল্যান করে রাখেন এবং উনি থাকলে দেখা যায় যে খুব বেশি একটা কষ্ট হয় না। আর উনি ওনার কাজের প্রতি এতটা ডেডিকেটেড, দেখা যাচ্ছে যে জিনিসপত্র শিফট করার সময় আমার হাজব্যান্ড হয়তো তাড়াহুড়া করতে গিয়ে একটা ফার্নিচারে একটা বাড়ি দিল, বা হয়তো কোনো ফার্নিচারে একটু খোঁচা লেগেছে বা একটু স্ক্র্যাচ পড়েছে, তখন কাকা ভীষণ রেগে যায়, এই তুমি খোঁচা দিচ্ছ কেন, তুমি বাড়ি দিচ্ছ কেন, সাবধানে করো। মানে উনি এতটাই আন্তরিকতার সাথে বলে যে জিনিসপত্র যেন উনারই, মানে আমাদের জিনিসের প্রতি আমাদের চেয়ে উনার বেশি মায়া, যার কারণে উনাকে আমরা এতটা পছন্দ করি। আর এইবার শিফটিং এর সময় একটা দুঃখের ঘটনা ঘটে গেছে। কাজ করতে করতে কাকার হাত দরজার মাঝখানে থেকে যায় আর উনি ভুল করেই দরজাটা বন্ধ করে দেয়। তখনই ওনার আঙুল একদম দরজার মাঝখানে চাপা খেয়ে কেটে যায় এবং ভীষণ রকম ব্লিডিং হচ্ছিল, টপ করে ব্লাড পড়ছিল। উনি ওইসব কিছু তোয়াক্কা না করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি এদিকে দেখা যাচ্ছে যে টিস্যু, তুলা, ব্যান্ডেজ সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমার হাজব্যান্ড দৌড়ে গিয়ে ওনার ব্লাড মুছে দিচ্ছিল। উনি বলতেছে যে ইটস ওকে, এটা কোনো ইস্যু না, ঠিক আছে, এরকম হতেই পারে, আমাকে কাজ করতে দাও, আমি আগে কাজ শেষ করি। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি আমাদের নতুন বাসায়। এটা হচ্ছে বাসার আশেপাশের পরিবেশ একদম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য আমাদের খুবই ভালো লাগে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো আর পেট ভরবে না, কিছু খেতেও হবে। অনেক কাজ করে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে, ভাবলাম যে যাই একটু গরম গরম তান্দুরি চিকেন খেয়ে আসি, কারণ নতুন বাসায় শিফট করে আসলে রান্না করার মতো এনার্জি এবং অবস্থা কোনোটাই নেই। বাসায় এখনও ইন্টেরিয়রের কাজ চলছে, কাজ কমপ্লিট হয়ে গেলে কেমন হলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন আর সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।